আর উস্তাদের ব্যবহার অত্যন্ত ভালো ছিল আমাদের। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই মিলে আমরা এখন চলে যাচ্ছি। কতদিন আগে আমরা বলেছিলাম যে আমরা যাব লালচাপড়ায়, এবং লালচাপড়ায় আমরা যাচ্ছি সবাই মিলে। আর ভালুকা তুলনায় ময়মনসিংহ শহরে ভালোই শীত পড়ছে, দেখতেই পাচ্ছেন। বহুত কুয়াশা, মানে আমাদের ভালুকার ভিতরে এত কুয়াশা না যতটাই ময়মনসিংহ শহরের ভিতরে, ঠিক আছে। পর আমরা চলে আসলাম জামালপুর লাউচাপড়া। সবাই সাথে থাকুন এবং দেখুন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। তো আমরা সবাই মিলে যাচ্ছি জামালপুর লাউচাপড়ায়। আমরা এখন ভালুকা সদর থেকে, মানে আমাদের ভালুকা বাস স্টপ থেকে সোজা রওনা দিচ্ছি বড়ডোবা এক স্টপে। আমাদের একজন লোক আসার কথা ছিল, ও আসে নাই, তো অনেক মজা হইতেছে। আর আই এম এক্সট্রিমলি সরি, কারণ আমি এখানে সাউন্ডটা দিতে পারছি না। বক্সের যে গানগুলা মানে বাজানো হইতেছে সেটা আমাদের ইউটিউবে কপিরাইট করতে পারে গানগুলো, তাই আমি এখানে অন্যান্য ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিচ্ছি। আর ইম্পর্টেন্ট কথা হলো, আমরা খুব আনন্দ করতেছি। আর আমরা এখন আছি প্রায় বড়ডোবার কাছাকাছি। আমরা ওইখানে যে দাঁড়াবো, আমাদের একজন লোক আসার কথা ছিল, আসে নাই, তো আমরা এখানে শালা রিস্কাও ডিপার বাড়ি দিয়ে আসতেছে। তো আমরা এখন এখানে ছোট্ট একটা ব্রেক নিলাম। আর এখানে আছে আমাদের রাসেল ভাই, কদ্দু, ওরাও অনেক এনজয় করতেছে। আশা করি আরো এনজয় করবো এখানে যে। তো আমরা সবাই কিছু খাওয়া দাওয়া করে নেবো এই ফাঁকে, মানে যারা খাইতে ইচ্ছুক, আর যারা না ইচ্ছুক তারা তো বাসে আছে। তো দেখতে পাচ্ছি আমাদের সব ভাই বাদার গাড়ি থেকে নামতেছে, সানু, তুহিন ভাই, আর এদিকে উস্তাদ তো আরো আগেই নেমে গেছে, আর পিছনে ভাই বসে আছে। তো ওরা এখন নামবে। তো আমাদের সাথে আছে আমার কাকা, আমাদের ইউটিউব চ্যানেলের মালিক। আর উস্তাদের ব্যবহার অত্যন্ত ভালো ছিল, আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি চলে মানে। আর এখন আমার বড় ভাই কিছু কথা বলবে, তো আমরা তো বড় ভাইয়ের কাছে চলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই মিলে আমরা এখন চলে যাচ্ছি। কতদিন আগে আমরা বলেছিলাম যে আমরা যাব লালচাপড়ায়, এবং লালচাপড়ায় আমরা যাচ্ছি সবাই মিলে। এখন সবাই আমাদের জন্য দোয়া করবেন, ট্যুরটা যেন আর সুন্দর হয়, সবাইকে যেন আমরা মজা দিতে পারি, এবং কি এই ট্যুর যেন আমাদের অনেক সুন্দর হয়। দেখেন চারপাশে লুকাবে সবাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সুস্থভাবে যেন যাইতে পারি, সবাইদেরকে ভালো মজা দিতে পারি। এই বলে আমার কথা শেষ করলাম। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সকলে ভালো থাকবেন। বড় ভাই আছে ইউটিউবার, আমাদের হাইতুল ভাইয়ের চ্যানেলটি সকলে একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিতে পারে অনেক অনেক সুন্দরভাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাহাঙ্গীর ভাই ও রফিকুল অনেক ভালো কথা বলেছে। তো এখন আমাদের যে লোকটা আসার কথা ছিল ওই চলে এসেছে। আমরা সবাই এখন দেখতে পাচ্ছি সবাই বাসে উঠে যাচ্ছে, এবং আমরা সবাই ওঠার পর আবার গাড়ি ছেড়ে দেওয়া হবে। এই পর্যন্ত সাথেই থাকুন। তো আমরা এখন বেরিয়ে দেবো, আমাদের যাত্রা শুভ হোক, সবাই দোয়া করবেন আমরা সহিহ সালামতে ঘুরে আসতে পারি। ওকে, তো আবারও সবাই চিল করা শুরু করে দিয়েছে। করবেই, এই একটা দিন সবার কত আশা, মানে কত অপেক্ষার পর একটা দিন আসছে আমাদের ঘোরাঘুরির। আর এক এলাকার ভাই বাজার আমরা সবাই, মানে সবাই একসাথে যাওয়া এক জায়গায় যেন অনেক ভালো হয়। তো আমাদের ফিউল টিউল সবকিছু নিয়ে তারপর আবার গাড়ি ছাড়া হবে। এখন আমরা আছি ময়মনসিংহ, আর এখান থেকে আমরা ফিউল লোড দিচ্ছি। আর ভালুকা তুলনায় ময়মনসিংহ শহরে ভালোই শীত করছে, দেখতেই পাচ্ছেন। সো গাইস, বহুত কুয়াশা, মানে আমাদের ভালুকার ভিতরে এত কুয়াশা না যতটাই ময়মনসিংহ শহরের ভিতরে, ঠিক আছে।
মানে বাবার বাইরে এমন কুয়াশা পড়ছে। তো তো উস্তাদ এখন ফিউল নিবে, উস্তাদের সাথে কথা বলতেছে। ফিউল কুয়াশা তো দেখাও যাচ্ছে না। তো আমরা এই সুজা তুলে যাবো, যাওয়ার পরবর্তীতে তারপর দেখা হবে সুজা বলে, ঠিক আছে? আর বড় গাড়ির তুলনায় এরকম দেখবেন সিএনজি রিক্সা এখন বেশি। এই ছোট ছোট গাড়ির জন্য কিন্তু অনেক জ্যাম হয়ে যায় শহর এলাকায়, বিশেষ করে মানে একটু যদি ওই মানে ফাঁকা জায়গা পাই ওইখান দিয়ে নিয়ে মানে ঠিক আছে। এদের থেকে কাউর আর কিছু হতে পারে না। যে কতক্ষণ এখানে অপেক্ষা করতে হয় জানি না, সে পর্যন্ত সাথেই থাকুন। সবাই অনেক অপেক্ষা করতেছে। তো অনেক অপেক্ষার পর মাত্র জাম চাললো প্রায় 20 মিনিটের উপরে হইব, সঠিক জানি না। তো এখন আমরা আবার চলে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এখন আমরা ব্রিজটা পার আমি করে সিং তারপর ব্রিজে উঠতে বললাম। সে সাথে আবার নাইট হচ্ছে। এই যে আবার ওই মোড়েও জ্যাম। এবার জ্যামের এই জ্বালা যন্ত্রণা আসলেই অনেক বিরক্তকর একটা জিনিস। সবারই বিরক্ত হচ্ছে, এখানে এক দুইজন লোক না, যারা আছে সবাই ওরা তাও দেখেন কতক্ষণ ধরে নাচতেছে ডান্স করতেছে, ঠিক আছে। আর এদিকে আমাদের কাউসার সবাই অনেক খুশি হ্যাপি, ঠিক আছে। তো আমরা এখন সোজা চলে যাবো শেরপুরের দিকে, তারপর এখান থেকে জামালপুর হয়ে কামালপুর, তারপর গজনি হয়ে সোজা লাউচাপড়া। তো ওস্তাদ ভালোই কেসতেছে এখন, রাস্তা মোটামুটি ফাঁকাই। আর দুইটা বাস ওভারটেক করে আইছে, ওই টাইমে আমার ক্যামেরা অন ছিল না। তো ওস্তাদ বললো একটা ভিডিও করো, দেখি কোনো বাসকে ওভারটেক করতে পারে নাকি। তো আমরা একটা বাস খুঁজতেছি ওভারটেক করার মতো, মানে আর কি যায় যে দরকারের সময় মানে ওই জিনিস পাওয়া যায় না। মানে 10 মিনিট যাবত গাড়ি টানতেছি, উস্তাদ একটা বাস আছে না এখনো। এই সিএনজি অটো এইগুলা কি খাওয়া যায় নাকি? অনেকক্ষণ পর একটা ট্রাক আসলো। তো আমাদের উস্তাদের ছোট আমাদের এই যে আমাদের শ্যামলী বাংলা চলে এসেছে। তো উস্তাদ বলতেছে দেখো এটাকে এক ডিক্সে খাবো। যাই হোক, উস্তাদের মনের আশা পূরণ হয়েছে, ভিডিওর মধ্যে একটা দেখাতে পারলো, একটা শ্যামলী ওভারটেক করলো। তো আর কথা বাড়াবো না, আমরা সোজা এখন চলে যাবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সবাই সাথেই থাকুন। সোনার বাংলা চলে গেল সামনে দিয়ে, আর সবাই অনেক অপেক্ষায় আছে কখন গন্তব্যে পৌঁছাবো। মনে হয় আমরা দৌড়াওড়া বা দোলাওড়ার রাস্তায় আছি বা হাইওয়েতে। এরপরেই আমাদের তারাকান্দা বাজার, হ্যাঁ দৌড়াওড়া চৌরাস্তা, তারাকান্দা বাজার। এখন আমরা তারাকান্দা বাজার দিকে যাচ্ছি, আর এইদিকে আমার কাকা তার টিম মেম্বাররা চিল করতেছে, সেই লেভেলের চিল, মানে ওদের উপরে আর কোনো চিল নাই। সাথে ভাই ব্রাদারও আছে, আর উস্তাদও খেপা, ও আমাদের দেখাবো অনেকগুলো, মানে এরকম অনেক রেকর্ড আছে, অনেক অনেক আগের ড্রাইভার তৈরি করেছে। তো এর থেকে আমাদের মানে ক্যামেরা অন দিলে উস্তাদ খালি টানে। ওইদিকে যাইতে যাইতে আমার কাকার মাথায় একটা শয়তানি বুদ্ধি জাগে। ওইটা হলো আমাদের ইউটিউবের জার্সি পরে ও বাসের মধ্যে নাকি একটা প্র্যাঙ্ক করবে। ওই বন্দুক মানে কি খেলনা বন্দুক যারা আমাদের শুটের কাজে লাগে, ওইটা নিয়ে আমাদের এলাকার জামাই ওনাকে কিডন্যাপ করবে। তো এখানে আমি একটা দুঃখ প্রকাশ করি, অত্যন্ত দুঃখিত আমি
কারণ এই ভিডিওটার সময় আমাদের মাইক্রোফোনটা অফ ছিল, মানে কোনো কারণে হয়তো চাপ লেগে অফ হয়ে গেছিলো। তো এখানে নাহলে একটা পারফেক্ট মানে ওই টাইমের সত্যি রিয়েলের একটা সবার রিয়াকশনটা শোনাতে পারতাম। তো অত্যন্তভাবে দুঃখিত। তো এখানে কিছু ক্লিপ দিয়ে দিলাম আমি, সবাই দেখে বুঝে নেন। মানে সবাই একসাথে যা আসলে যা হয়, আর জামাই আমাদের ফোনটামো করবো না এটা তাই কখনো হয়। দেখেন সবার সাথে তাল মিলিয়ে ও কেমন করছে। তো সবাই দেখতে থাকেন, সাথেই থাকুন। আর এখন আমাদের জাহাঙ্গীর বাবা দেখছেন কুপাচ্ছে, আর সবাই তো বাসের অবাক যে এগুলা কেমনে কি করতেছে। আর সবারই মানে একটা অনেক আশা যে আমাদের বড় ভিডিওর শুটিংটা ওরা সবাই দেখবে, কিন্তু আমি তো ভিডিওকে দেখেছি বা আমাদের সাথে হয়েছে আমি আগেই জানিয়ে দিই। কিছু সমস্যার কারণে আমাদের টিম মেম্বার আমাদের সাথে সময় দিতে পারে নাই। সমস্যা বলতে আমাদের বাবুর্চিকে ওদের সারাদিন সময় দিতে লেগেছে, মানে ওদের খাওয়া দাওয়ার আয়োজনটা করেছিল, আমরা কেউ ওটা যত রাস্তা আমাদের কাছে আসতেছে গন্তব্যের, ততই সবার রিয়াকশনটা অনেক বাড়তেছে। যেন সবাই অনেক মানে একটা কনফিউশন জায়গাটা কেমন হতে পারে যারা প্রথম আসতেছে, তাই নিয়ে আমাদের বাস এখন ফুলফিল মানে পাহাড়ি রাস্তায় প্রবেশ করছে। তো এখন আমাদের ভাই দুটা কথা বলবে, সবাই শুনুন। তো সবাই অনেক মজা করতেছি, আর সত্যি বলতে রাস্তাটা অনেক সুন্দর। হয়তো আপনারা ভিডিও ফুটেজে বুঝতে পারতেছেন না, বাট নিজের চোখে দেখলে একটা আলাদা শান্তি পাবেন। অন্য কিছু থাকুক বা না থাকুক, এদিকে গাছপালার যে ভিউটা, আল্লাহর রহমতে, আল্লাহ অনেক রহমত। এরকম মানে একটা জায়গায় থাকা গেলে কেমন মনে করেন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠাই যদি এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে আপনার ঘুমটা ভাঙে, মাশাআল্লাহ মনের একটা শান্তি, আর কিছু চাই না। বাট এখানে যারা স্থায়ী লোকেরা আছে ওদের কাছে হয়তো এটা মানে দেখতে দেখতে বা শিখতে শিখতে ওদের কাছে আমাদের শহরটা অনেক ভালো লাগে। কিন্তু শহরের চেয়ে ভাই 100% 1000 গুণে এরকম জায়গাগুলো ভালো, মন মাতানো পরিবেশ। মানে আল্লাহ তাআলার সৃষ্টি যে এত সুন্দর তা আপনি দেশ ভ্রমণ না করলে বুঝতে পারবেন না। এত কাজ কাম করেন, এরকম করতে করতে ফ্যামিলি ডিপ্রেশনে আপনার মাথাটা এক পর্যায়ে একটা ডিপ্রেশনে চলে যায়। বাট মাঝে মাঝে একটু ঘোরাফেরা করলে একটু রিফ্রেশমেন্ট হয়। তো দেখতেই তো পাচ্ছেন চারিদিকে সবুজ আর সবুজ। তো চলেন আমরা ভিডিও ফুটেজে চলে যাই, সবাই সাথেই থাকুন।
এসে আমাদের গজনির রাস্তা, এখান দিয়ে আমাদের গজনি যাওয়ার রাস্তা শুরু। ভালোই ঘেরা একটি পরিবেশের মধ্যে। আর এইদিকে ব্রিজটা আমি লক্ষ্য করতেছি অত্যন্ত পরিমাণ বেশি, মানে খাল বিল বেশি তো পাহাড়ি এলাকায়। আর একটা কাকু পাশ দিয়ে চলে গেল। সামনে আমাদের গজনি মনে হয় একটি স্তূপ থাকবে, তো চলে এসেছে আমাদের গজনি। আর আমরা এখন চলে যাব ডাইরেক্ট লাউচাপড়ার উদ্দেশ্যে। এটা গজনি আকাশ বিনোদন কেন্দ্র। তো এটা আমরা পাস করে সোজা চলে যাব লাউচাপড়ার উদ্দেশ্যে। আর আমি কোনো কথা বাড়াবো না, শুধু লাউচাপড়া দিয়ে কথা হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই সাথেই থাকবেন। অনেক পর আমরা চলে আসলাম জামালপুর লাউচাপড়া। সবাই সাথেই থাকুন এবং দেখুন। আর আমি অত্যন্ত দুঃখিত, আমার মাইক্রোফোনটা ঠিক মতো কাজ না করায় বন্ধ হয়ে গেছিল। তো এখন আমি ভয়েস ডাবিং করে দিচ্ছি, জানি না কতটুকু মানে আপনাদের বোঝাতে পারবো, তাও চেষ্টা করব। তো আমরা এখন প্রথমে গাড়ি থেকে নেমে সবাই সবার টাইম জেনে কখন স্পটে থাকতে হবে সেই সময় জেনে আমরা রওনা হলাম। মানে যে যার মতো যেদিকে পারছে চলে গেছে ঘুরতে। তো আমরা যাচ্ছি এখন উপরের দিকে, যে দেখি কি আছে। মেবি একটা ওয়াচ টাওয়ার আর একটা মানে পাহাড়ের ভিউ দেখার জন্য, আর কয়েকটা ফুটপাতের স্টোর। তো সবাই উপর দিকে চলে যাচ্ছে। তো আমরা এখন উপর দিকে যাব, তারপর এক জায়গায় বসে একটু রিল্যাক্স করে দেন আবার বের হব। তো কাকা এই কয়েকটা সিঁড়ি বই, ফিলিংসটা খুব খারাপ। তো এখন আবার আরো উপরের দিকে চলে যাই আমরা, সবাই পিছনে পিছনে আসতেছে। আর এই জায়গায় উঠে একটু রিল্যাক্স করবো। ওই টাইমে দেখি একটা জ্বরের বাতাস, কিরকম সবাই উঠলো, আমি বললাম না। তাই দেখে কাপল, তারপরে অন্য অবস্থায়। তো এই ভিউটা থাকছে, এই যে আমি দেখেন উঠতেছি ওই টাইমে যাই আর কি, ওই যে হয়ে গেল। ওইদিকে এসে কিছু খাওয়া দাওয়া করলাম। আর এখন আমরা শুধু বেরিয়ে যাব, এটার থেকে নামবো, তারপর যাবো ওয়াচ টাওয়ারের দিকে। সবাই সাথেই থাকুন। তো আরো একটু করতে হবে, আর সিঁড়ি আর বাইতে পারতেছে না কাকা, তাই আমরা এই মাটি রাস্তা ধরে এগোবো। তো এই দেখেন এই পাহাড়ের ভিউটা, আল্লাহ মনোমুগ্ধকর একটা ভিউ। এই ভিউয়ের মধ্যে দেখেন আমাদের শয়তান কিভাবে চাচাতো ভাইকে লাড়া দিছে। কি আরাম, করো বাবা। আর এইদিকে আমাদের চাচা দাঁড়াই আছে, দারুণ জুম করে দেখাই। এই তো ওরা প্ল্যান করছে কি করবে এখন, যেরকম মানে আমাদের ভিডিওর স্ক্রিপ্টটা যেরকম ছিলাম ওইটা আমাদের করা যায়নি, কারণ তাই এদিকে আসলাম। এখন দেখুন পিছনে ওয়াচ টাওয়ার। তো আমাদের এখন একটা পানি শো লাগবে, সবাই ভিডিওটি দেখুন।